ওয়েলকাম বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে জানবো কলকাতার শীর্ষ 10 জন সুন্দরী অভিনেত্রী সম্পর্কে। নাম্বার 10, কোয়েল মল্লিক। টলিউড ইন্ডাস্ট্রিতে তার প্রবেশ একটি হিট সিনেমা নাটের গুরু সিনেমার মাধ্যমে। কোয়েল মল্লিক বর্তমানে কলকাতায় অবস্থান করছেন এবং টলিউড ইন্ডাস্ট্রির একজন প্রযোজক নিশপাল সিং রানাকে বিয়ে করেছেন। নাম্বার 9, শুভশ্রী গাঙ্গুলি। শুভশ্রী গাঙ্গুলি ভারতের শীর্ষ 10 জন সুন্দরী বাঙালি অভিনেত্রীদের একজন। শুভশ্রী তার ক্যারিয়ার শুরু করেছিলেন একটি বাঙালি সিনেমা পিতৃভূমি সিনেমার মাধ্যমে। 2014 সালে তিনি স্পার্ক নামে একটি বলিউড সিনেমায় অভিনয় করেছিলেন। নাম্বার 8, শ্রাবন্তী চ্যাটার্জি। শ্রাবন্তী চ্যাটার্জি শীর্ষ 10 জন সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের একজন এবং তার তীক্ষ্ণ বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এই অভিনেত্রী শুধু টলিউডেই কাজ করেননি, তিনি একটি বাংলাদেশি সিনেমায়ও কাজ করেছেন। নাম্বার 7, পায়েল সরকার। পায়েল সরকার আগে বাংলার একটি টিন ম্যাগাজিনের মডেল হিসেবে কাজ করেছেন এবং পরে একজন সুন্দরী ও প্রতিভাবান অভিনেত্রী হিসেবে আবির্ভূত হন। পায়েলও খুব সাফল্যের সাথে হিন্দি সিনেমার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করছেন। নাম্বার 6, রাইমা সেন। আমাদের সেরা 10 জন সুন্দরী অভিনেত্রীদের তালিকায় একজন অন্যতম সুন্দরী অভিনেত্রী হলেন রাইমা সেন। তিনি এই শিল্পের একজন মেয়ে এবং তার অনেক ভক্ত রয়েছে। তিনি রাজ পরিবারের পটভূমি থেকে এসেছেন, অতএব সন্দেহ নেই যে তিনি একজন সুন্দরী। নাম্বার 5, পূজা বোস। মিস বোস টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ। তিনি তু সাং প্রীত লাগনা সাজনা সিনেমার বৃন্দা চরিত্রে অভিনয় করেছিলেন। পূজার পান্না চোখে সবচেয়ে সুন্দরী ও আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি, যা সকলকেই আকৃষ্ট করে। নাম্বার 4, সায়ন্তিকা ব্যানার্জি। সায়ন্তিকা ব্যানার্জি নাচ ধুম নাচলে নামের একটি রিয়েলিটি শোতে অংশগ্রহণকারী হিসেবে তার যাত্রা শুরু করেছিলেন। পরে সুন্দরী অভিনেত্রী অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন এবং খুব অল্প সময়ের মধ্যে তার ক্যারিয়ারের উচ্চতা স্পর্শ করেন। নাম্বার 3, পাওলি দাম। বিনোদনের ক্ষেত্রে দাম একটি সম্পূর্ণ প্যাকেজ। পাওলি দাম শুধু অভিনয় করতেই পারেন না, তিনি একজন প্রশিক্ষিত শাস্ত্রীয় নৃত্যশিল্পী এবং গায়কও বটে। তিনি সত্যিকার অর্থে শীর্ষ 10 জন সুন্দরী অভিনেত্রীদের একজন। নাম্বার 2, নুসরাত জাহান। নুসরাত জাহান 20 বছর বয়সে 2010 সালে ফেয়ার ওয়ান মিস কলকাতা বিউটি কন্টেস্টে খেতাব জিতেছিলেন। তিনি 70 সিনেমার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন এবং তিনি ইন্ডাস্ট্রিতে অনেক হিট সিনেমা উপহার দেন। নাম্বার 1, মিমি চক্রবর্তী। মিমি চক্রবর্তী 2012 সালে বাপ্পি বাড়িজা সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন এবং পরে তিনি অনেক হিট সিনেমা উপহার দেন। তিনি তার সোশ্যাল মিডিয়ায় বিপুল সংখ্যক ফ্যান ফলোয়ার বজায় রেখেছেন। মিমি চক্রবর্তী তার চমৎকার অভিনয়ের দক্ষতা ও সৌন্দর্যের জন্য বিখ্যাত। তো বন্ধুরা, এই অভিনেত্রীদের ভিতরে আপনার পছন্দের অভিনেত্রীকে কমেন্ট করিয়া জানিয়ে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।